কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিনটা কত বড় হবে? 50,000 বছরকার সমান দিন হবে। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মাইল মানে এই যে আমার ভাইরা, মায়েরা, খালারা সুরমা লাগায় চোখে, এই যে সুরমাতে ডাঁটিখান যা আছে, খিলখানা আছে, যে জিনিসটাতে সুরমা লাগায় ওকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার নাপ যে আছে, একে মাইল বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। আজকে ঠান্ডার কারণে আপনি টুপি দিয়ে আছেন, পরনে আপনার জ্যাকেট আছে, ফুল প্যান্ট আছে, পায়ে জুতা মুন্দা আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই কিয়ামতের দিন তোমার মাথাতে কোনো ছায়া হবে না রে উম্মত। তোমার মাথাতে টুপি হবে না, তোমার মাথাতে মফলার হবে না, তোমার গায়ে কোন রকমের জ্যাকেট হবে না, পায়ে তোমার জুতা মুঞ্জা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, মায়ের পেট থেকে যেমন তুমি এসেছো, তোমার খাতনা করা ছিল না, ওই মতো বিনা খাতনাতে আল্লাহর সামনে তোমাকে দাঁড় হইতে হবে। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত লোককে ন্যাংটা হয়ে উলঙ্গে আল্লাহর সামনে দাঁড় হইতে হবে। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখখানটাকে লজ্জার কারণে এরকম ভাবে ঘুরিয়ে নিলেন। আর ঘুরিয়ে নেওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো দয়ার নবী? ওখানে বেটা ছেলে আর বেটি ছেলে উলঙ্গ হয়ে থাকবে, নর নারী উলঙ্গ হয়ে থাকবে। কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? নিজের সারাঙ্গাটাকে কেমন করে ঢাকবো? কেমন করে পর্দা করবো গো নবীজি? এইবারে নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে। ও আমার বিবি আয়েশা, শোনো, বাচ্চা মায়ের পেটে রয়েছে। ওরে আল্লাহ, মায়েরা, খালারা জানেন, বাচ্চা যখন দুনিয়াতে আসে, হায়রে মায়ের কষ্ট, হাও মাও করে মা কত চিৎকার করে। এক একটা যখন ব্যথা আসে, মা এটাই মনে করে, আল্লাহ রে, মরে যাওয়ার ভালো, কিন্তু আল্লাহ এরকম জ্বালা যন্ত্রণা আমি সইতে পারি না। কত মায়েরা, খালারা কষ্ট হয় আপনারা জানেন, মায়েরা জানেন। এত কত কষ্ট থাকা সত্ত্বেও রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল হজে বলছেন, দেখবেন, এরা দুনিয়ার মানুষ, মা খালাদের সন্তান তো দুনিয়াতে হয়, মায়েরা কষ্ট পান। এই কষ্টর থেকেও কত বড় কষ্ট কিয়ামতের কষ্ট হবে। আল্লাহ বলেন, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের ভয়ে ওই মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, ওই মায়েরা জানতে পারবে না যে আমার পেটে বাচ্চা আছে, কে খালাস হয়ে গেছে। এত কঠিন। তো ভাই আমার খারজা হোক, এই রমজান মাসে রোজার দিনে যেদিন একটু দিনটা করা হয়, পানি খাওয়ার মনে হয় না? হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ইফতারি করতে যাবেন, সুবহানাল্লাহ, আপনাকে নাস্তা দিয়েছে, খাওয়ার মন হবে না, পানি খেয়ে চলে যাবেন মনে, এরকম হয়। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওই কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, মাথার উপরে সূর্য, এই যে আজকে ঠান্ডা না লেগে যায়, শীত না লেগে যায়, উপরে টেন্ট লাগা হয়েছে। এইবার তো আসমান থাকবে না, টেন্ট থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোনো গাছগাছালির ছায়া থাকবে না, মাথার উপরে মাত্র সূর্য ধরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই কিয়ামতের দিন কোনো ইন্দারা হবে না, কোনো কল হবে না, কোনো মোটর হবে না, একটাই কুয়া থাকবে, একটাই পুকুর থাকবে, একটাই নদী থাকবে, একটা হজ থাকবে। সেই হজের নাম হবে হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে একটা হজ দান করব, যে হজটার নাম হবে কাউসার, যে পুকুরটার নাম হবে কাউসার, যে কুয়াটার নাম হবে কাউসার। কাউসারের পানিটা কেমন হবে? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, উম্মত রে, দুধ যে দেখো তোমরা সাদা হয়, দুধের মতন পানিটা সাদা হবে।
শাহাদ মধু যে আছে, মধু তো এক মিষ্টি হয়, এই মধু শাহাদ থেকে পানিটা মিষ্টি হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে আমরা টিনের গিলাসে, স্টিলের গিলাসে, কাঁচের গিলাসে আমরা খাই, পানি পান করি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন নবীকে হজ দান করবেন। হজের কাঁদাতে কাঁদারে সোনা এবং চাঁদের কাটোরা থাকবে, পানিটাকে পান করাবে, আমার আপনার দয়ার নবী পানি পান করাবেন। পানির গুণ কত হবে ওরে আল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আমি নবী আমার উম্মতকে এক গ্লাস পানি ধরিয়ে দিব, ওই এক গ্লাস পানি যখন পান করা হয়ে যাবে রে উম্মত, জান্নাত যাওয়া পর্যন্ত আমার উম্মতকে কিন্তু আর পিপাসা লাগবে না। 50,000 বছরকার সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না, এত পানির গুণ হবে কিনা ভাই? কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করবেন, 50,000 বছরকার সমান দিনে আর পিপাসা লাগবে না। কার হাতে পানি পান করতে হবে? কে পানি পান করাবেন? জোরে বলেন। নবীজি পানি পান করাবেন। আচ্ছা বলেন তো, মনে আশা লাগে না যে নবীর হাতে পানি পান করব? আকাঙ্ক্ষা হয় না? হানা বলেন, আশা আছে যে নবীর হাতে পানি করব। আল্লাহ রাসূল একদিন সাহাবীরাকে বলছেন, সাহাবীরে, যে আমার উম্মত হবে নবী, আমি কিয়ামতের দিন তাকে হজে কাউসারে পানি পান করাবো। একজন সাহাবী তখন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন গো নবীজি? ওখানে মুসা নবীর উম্মত, ওখানে আপনার উম্মত, ওখানে ইদ্রিস নবীর উম্মত, ওখানে ইউসুফ নবীর উম্মত, ওখানে দাউদ নবীর উম্মত, ওখানে ইলিয়াস নবীর উম্মত। দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর উম্মতে এক জায়গাতে জড়ো থাকবেন। নবী গো, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনতে পারবেন? কেমন করে নিজের উম্মতকে চিনে আপনি ওই কিয়ামতের দিন হজে কাউসারের পানি পান করাবেন? হুজুর, কেমন করে আপনি নিজের উম্মতকে চিনবেন? রাসূল উদাহরণ দিয়েছেন। রে আমার সাহাবী, শুনো তো, একটা লোকের ঘোড়া আছে, সমস্ত ঘোড়া হলো কালো। ঘোড়ার রং কি? জোরে বলে। কালো। 200, 300, 400, 500 যত ঘোড়া থাক, সমস্ত ঘোড়ার রং হলো কালো। আর একটা লোকের ঘোড়া আছে চিতকাবরা। চিতকাবরা বুঝেন? চক্রা পোখরা যাকে আমরা বলি, বুঝতে পারছেন তো? চক্রা পোখরা ঘোড়া দৌড়াতে দৌড়াতে কালো ঘোড়ার মধ্যে যদি ঢুকে যায়, তো রাসূল বলছেন কালো ঘোড়ার ভিতরে ওই চক্রা পোখরা ঘোড়াটা চিনতে পারা যাবে না? যাবে না? হানা বলেন, যাবে না? যাবে না? যাবে। দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, ওই কিয়ামতের দিন বলেছেন উম্মত রে, যে আমার উম্মত হবে আমি এরকম ভাবে চিনে নেব। কেমন করে চিনব? রাসূল বলেছেন যে আমার উম্মত হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, বিনা ওযুতে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওযু করতে গেলে হাত ধুইতে হবে, ওযু করতে গেলে চেহারা ধুইতে হবে, ওযু করতে গেলে পা ধুইতে হবে। এই ওযুর জায়গাগুলা যেই মতো সূর্য আকাশে ঝলমল করে জ্বলে, এই যে হেলাজুন দেখেন জ্বলে, এই মার্কারি দেখছেন জ্বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন যারা আমার উম্মত হবে ওজুর জায়গাগুলা ঝলমল ঝলমল করে জ্বলবে, ওজুর জায়গাগুলা ঝলমল ঝলমল করে চমকিবে। আমি তখন জানতে পারবো এই কিয়ামতের দিন যত লোক ঝলমল ঝলমল করে জ্বলছে, যার চেহারা জ্বলছে, হাত জ্বলছে, পা জ্বলছে, ঝলমল ঝলমল করে চমকেছে, এগুলা হলো আমার উম্মত। আমি কিয়ামতের দিন নবী ডেকে সমস্ত লোককে নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। যে আমার উম্মত হবে, যে আমার উম্মত হবে, আমি ঝলমল ঝলমল করে চমকিবে, ওই জানতে পারবো এগুলো হলো আমার নবীর উম্মত। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল কি বললেন কথাটা? যে যারা নামাজের জন্য ওযু করবে ওযুর জায়গাগুলো চমকিবে, নাকি? ওযুর জায়গা চমকিবে। এবার যারা নামাজ পড়বে না ওই ভাইয়েরা কি ওযু করে? জোরে বলেন, ওযু করে? ওযু করে না। এবার যারা ওযু করে না
কিয়ামতের দিন বারখে অজুর জায়গাগুলাকে চমকিবে? চমকিবে না। আর না চমকিতে গেলে নবীজি খুঁজে পাবেন না। আর খুঁজে না পেতে গেলে হজে কাউসারের পানি পান করতে পারবেন? হায় আল্লাহ, তাহলে তো পুচ্ছিল হয়ে গেল রে ভাই। হ্যাঁ, তাহলে কিয়ামতের দিন হজে কাউসারের পানি পান করতে গেলে আমলের অনেক প্রকার আছে। তার মধ্যে একটা হলো কি 5 ওয়াক্তের নামাজ। ভাই আমার, মায়েরা, খালারা, জীবনে শরাব পান করছেন, নামাজ পড়েন। জর্দা খাচ্ছেন, নামাজ পড়েন। আপনি গুটখা খাচ্ছেন, নামাজ পড়েন। সিগারেট বিড়ি টানছেন, নামাজ পড়েন। জেনা করছেন, নামাজ পড়েন। চুরি করছেন, নামাজ পড়েন। দুনিয়ার কোনো আমল করেন কিন্তু নামাজ ছাড়িয়েন না, নামাজ পড়েন। কেন? আল্লাহর কোরআন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দারা শুনে নাও, আমি নামাজ একটা এমন ইবাদত দিয়েছে, নামাজ আমি একটা এমন পাওয়ারফুল ইবাদত দিয়েছি রে বান্দা। তুমি মদ পান করো আর একদিকে যদি নামাজ পড়ো, তুমি চুরি করছো রে বান্দা, একদিকে তুমি নামাজ পড়ছো। তুমি একদিকে দারু পান করো, একদিকে তুমি নামাজ পড়ো। তুমি জেনা ব্যভিচার করো আর যদি তুমি নামাজ পড়ো। এই নামাজ একটা পাওয়ারফুল এমন ইবাদত, নামাজ পড়তে পড়তে এমন তোমার একদিন চলে আসবে, দুনিয়ার সমস্ত বুরাই তোমার মত থেকে চলে যাবে। সব তোমার মত থেকে যত গুনার কাজ আছে, বুরাই আছে, সব চলে যাবে। কেমন করে যাবে? আজকে সমানে আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ আমরা সবাই আশা করছি যে জান্নাত যাব, নাকি? জোরে বলেন। সবারই আশা আছে। এবার জান্নাত যাওয়ার একটা হাদিস আপনাদের সামনে বলবো, যে কি দুনিয়াতে এমন কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। তার মধ্যে একটা হাদিস বলবো, যদি আমল করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ জান্নাত দিবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। হাদিসটা কি জানেন? আচ্ছা বলেন তো, গ্রামে গ্রামে ঝগড়া হয় কি হয় না? হানা বলবেন একটু। হয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কি হয় না? বাপ বেটাতে ঝগড়া হয় কি হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় কি হয় না? মা বেটাতে টেনশন হয় কি হয় না? বন্ধু বন্ধুতে হয় কি হয় না? হয়। এবার আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে ধরেন দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেল, দুই জায়ে জায়ে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল। এবার দুজনও যদি টাইট থাকে তাহলে ঝগড়া মিটবে? জোরে বলেন, ঝগড়া মিটবে? এদিকে তো মনে করবে পুরুষটা যে আমি তো হলাম পুরুষ, তোকে আমি খেটা খাওয়াচ্ছি, বেশি টেয়ারপুই করবি, তোকে ধরে বেড়িয়ে দিব একবারে। আর ওদিকে যদি স্ত্রীটা বলে খুঁট বেড়া চোখে, রে মরার বেটা মরা, কোন ঘরের বেটি আছে রে মরার বেটা মরা, তুই মাইরি দেখ আমাকে, তুই দেখ তোর কি করছি, তোরও কুল্লারকে ঘষিয়ে দিব রে মরার বেটা মরা। যদি দুজনেই এরকম টাইট থাকে তো ঝামেলা মিটবে? মিটবে? ধরেন গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল, গ্রামে গ্রামে ঝগড়া লেগে গেল। এবার এক দল বলছে, এ শালা তুই জমিদার আছিস, তুই নিজের বাপের থাক, তুই আমাকে খাইটা খাওয়াইস না, বেশি টের করবি তো তোর চোখ তুলে নেবো একবারে। ওপর থেকে তখন আর এক দল যদি দৌড়িয়ে যায় বলে, বাপের যদি বেটা হইস, এক মার যদি জন্ম নিয়ে থাকিস, তাই আমাকে মেরে দেখা। ঝগড়া মিটবে? মিটবে? মিটবে না। আল্লাহ রসুল বলেছেন, এরে আমার উম্মতের দল, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে রে উম্মত। জান্নাত যেতে গেলে বিভিন্ন রকমের আমল রয়েছে, কিন্তু আমলদের মধ্যে একটা আমল এটা। আল্লাহ রসুল বলেছেন, উম্মত রে, দুই ভাই ঝগড়া লেগেছে, গ্রামে গ্রামে ঝগড়া লেগেছে, বাপ বেটাতে ঝগড়া লেগেছে, চাচা ভাতিজাতে ঝগড়া লেগেছে, পড়োশিতে ঝগড়া লেগেছে, মিয়া বিবিতে ঝগড়া লেগেছে। আল্লাহ রসুল বলেছেন, দুজনের মধ্যে যে সবর করে নিবে, যে সবর করবে, ওই লোকটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। যদিও লোকটা দোষী নয়, যদিও লোকটা হকের পরে আছে, যদিও লোকটা সহি রাস্তাতে আছে, তবে বলছেন আল্লাহ রে আমি সবর করব। যা ভাই তুই বড় হয়ে থাক,
যা রে বেটা তুই বড় হয়ে থাক, যা হে নানা তুই বড় হয়ে থাক, যাগে মা তুই বড় হয়ে থাক, আমি ছোট হয়ে যাব, তোর সাথে আমি ঝগড়া করব না, তোর সাথে আমি লড়াই করব না, আমি সবর করব আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে হেদায়েত দান করেন। এই নিয়তে যে সবর করবে আল্লাহ রাসূল বলেছেন উম্মত কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ঝগড়া হয়েছে, যে সবর করছে ও সহি রাস্তাতে আছে, আর যে ঝগড়া করছে বেশি বেশি করে ও ভুল রাস্তাতে আছে, গলত রাস্তাতে আছে, জুলুম করছে। এবার রাসূল বলছেন ওই লোকটা মানে দুজনের মধ্যে যে কেউ যদি সবর করে নেয়, ঝগড়া না করে, ঝগড়াটাকে শান্তি করে দেয়, রাসূল বলছেন তার জন্য জান্নাত আছে। কত বড় আমল, কত বড় আমল। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দেন তো, এই জমিনের ওপরে সব থেকে তাকাতোয়ার কে বলেন তো? হাদিসের কথা বলছে, সব থেকে শক্তিমান জমিনের ওপরে আসমানের তলাতে সব থেকে শক্তিমান তাকাতোয়ার কে বলেন না জি ভাই? জি, আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবী সাহাবী রেখে বললেন, ও আমার সাহাবীর দলেরা, জমিনের ওপরে সব থেকে কে তাকাতোয়ার শক্তিশালী মানুষ হলো বলো তো? একজন সাহাবী পট করে বলছেন, নবীজি দু চার জনকে একসাথে যে লড়ে ফেলবে সে হলো তাকাতোয়ার। বলছেন দুই চার জনকে বীরের মতন যে একবার লাঠিতে পাটিতে একবার এমন ওমন এই ঘোষা ওই ঘোষা দিবে, ও হলো কি তাকাতোয়ার। আল্লাহ রাসূল বললেন না, একটু আওয়াজ দেন নাজিম ভাই। আল্লাহ রাসূল বললেন না রে বাবা না, ও তাকাতোয়ার নয় রে বাবা, জমিনের উপরে আকাশের তলাতে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান, ওই লোকটা হলো সব থেকে তাকাতোয়ার। আল্লাহ রাসূল বলেছেন রাগ উঠে গেছে, এমন রাগ হয়েছে বন্দুক পেলে গুলি চালিয়ে দিব, লাঠি থাকলে মেরে দিব, খুঁট বেড়া থাকলে ছেড়ে দিব, হাইসা থাকলে চালিয়ে দিব, তীর থাকলে ছেড়ে দিব, বললাম সুলফি থাকলে মেরে দিব, এরকম রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন উম্মত এরকম রাগকে যে কন্ট্রোল করবে, এরকম রাগকে যে খেয়ে নিবে, এরকম রাগের পরে যে ব্রেক করবে, এরকম রাগকে যে দেবে নিতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত জমিনের ওপরে ওই লোকটা হলো সব থেকে শক্তিমান। হয় না এরকম? ভাই ভাই হয়তো এক কাঠা জমিন নেই, আধ কাঠা জমিন নেই, আইলে এই যে মুসলমান আইল কাটতে বেশি জোর, আইল কাটছে, হাল বাইবে তখন টেঁড়া করে কোদল চোপাইবে, আর একজন এসে বলে সাল আর বেটা সাল তুই আইল কাটবি, পিছন থেকে দিলে এক কোদল মাথা ছিতরে দিল ওকে। সুবহানাল্লাহ। একটু বাঁচাতে গিয়ে কয় বিঘা নষ্ট হবে, হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? হবে। তো রাসূল বলছেন যে সবর করবে, নিজের গোসাকে যে ঠান্ডা করতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা হলো সব থেকে শক্তিশালী। এবার বলবেন হাজী মাওলানা কিয়ামতের দিন হিসাব তো অনেক প্রকারের হিসাব হবে, বেশি কথা আপনাদের সামনে আমি বলবো না। খো আল্লাহ রাসূল আরেকদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন মাল মুফলিস। আজকে শুধু কয়েকটা সওয়াল জবাব করব আপনাদের সামনে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন মাল মুফলিস, হে আমার সাহাবীরা, মুফলিস কে? গরিব কে? সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহি লা দিরহামা ওয়ালা দিরহামা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই গো নবীজি, সে হলো গরিব। আমরা গরিব কাকে বলি? যার কাছে টাকা পয়সা নাই। আর এই জামানাটা এমন হয়েছে ভাই যে যার টাকা নাই পয়সা নাই ওর কোনো ইজ্জত সম্মানও নাই, আছে না নাই? বিচারে পয়সা দেখবেন, তাও একটা ধনী লোক একটা গরিব লোকের যদি বিচার হয়ে যায়, যে কোনো মিটারে হোক, এখন বেশিরভাগই মুখ দেখা বিচার হবে। হ্যাঁ, ও মুখিয়ার বেটা, সরপঞ্চের বেটা, ও মুলবির বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহি দেই কাল আমাকে বেড়ে ফেলে দিবে। ও ভুল পথে আছে, তাও দেখবেন ওদিকে ফেসলা করবে। আর একটা গরিব এই যে টাকা ছেড়ে দিতে পারলে না, কান্দে 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 কত কোন রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচারি হেরিয়েছে। রে মুসলমান,
একটা হাদিসের কথা শুনেন বন্ধুরে, আল্লাহ রসুলের জামানাতে এক মহিলা চুরি করেছিল। মহিলাটা কত বড় লোক, বড় খানদানের লোক। ওই বেটি ছেলেটা ধনী লোকের বেটি, ওই মেয়েটা ধনী লোকের স্ত্রী, বড় ঘরের নারী, মালদার ঘরের বেটি। চুরি করেছে, চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে। বড় ঘরের বেটি চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। এবার কেস কোথায় চলে গেলেন? নবীর দরবারে। নবীর দরবারে হাজির হয়ে গেল কেস। হুজুর, ওই উমুক খানদান যা আছে গ্রামের ভিতরে, বড় লোক, বড় খানদান, ওয়ার্কে বেটি চুরি করেছে আর ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা কি? চুরি করতে গেলে কি কাটা পড়বে ভাই? জোরে বলেন। হাত কাটা পড়বে। এইবারে তখন যার ঘে স্ত্রী, যার ঘে বেটি চুরি করেছে, ওর ঘে মনে ছটপটি লেগে গেল। আরে নবীর দরবারে চলে গেছে ফয়সালা, নবী তো হাত কাটবে ছাড়বে না, নবী তো হাত কাটবে ছাড়বে না। আর আমরা বড় মানুষ, খানদানওয়ালা লোক, জমিদার মানুষ, আর আমাদের যদি বহু বেটির যদি হাত কাটা পড়ে, তাহলে শালা বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো। ইজ্জত সম্মান কোনটা থাকবে? না, এরকম করে হবে না। এক কাজ কর, নবীর কাছে পায়রাবি পাঠা। এখন যেরকম চলছে না কিনা কিনি, আপনাদের এলাকাতে আছে? হানা বলেন না ভাই, আছে? হ্যাঁ, কিনা কিনি চলছে। যাই না যাই সব হারিয়ে গেল। তো বলছে যে নবীর কাছে পাঠা কোন সুপারিশ করনেওয়ালাকে। এবার কাকে ধরবো রে, কাকে ধরবো? নবী কার কথা শুনবে? এই করতে করতে নবীর একজন বানা বেটা ছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ নবী সাহেব ওকে বেটা বানালছিলেন। এবার বলছেন যে নবী সাহেব ওকে খুবই ভালোবাসেন জায়েদকে। তো জায়েদ কি পেঠা সুপারিশ করতে আল্লাহ রসুলকে যদি বলেন তো মনে হওয়ার কথাটা মেনে নেবে। এবার ওর খানদানের লোক সবটি এসে জায়েদকে বলছেন, জায়েদ একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আরে আমাদের খানদানের মেয়ে ছেলেরা চুরি করে ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, নবী হাত কেটে দিবেন, ফয়সালা হলো শরীয়তের এইটা। তো একটা কাজ করো না, কোন রকম বিচারটাকে একটু দুই দিক করে পাল্টে সাল্টে নবী সাহেবকে বলে শেষ করে দাও, যাতে হাতটা কাটা না পড়ে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে, দেখি যা আল্লাহ রাসূল শুনছেন কিনা। এবার চলে গেলেন, যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছেন কি কথা বলবে যায়েদ তুমি? বলছে বলবো তো একটু লজ্জা লাগছে, কেমন করে বলবো? বলো খ্যাপা, কি কথা বলবে তুমি বলো। এইবারে ওসামা বিন যায়েদ, জি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর কেমন করে বলবো? তা আল্লাহ রাসূল বলছেন বলো না। সুবহানাল্লাহ। এবারে তখন বলতে লাগলেন যে আল্লাহ রাসূল উমুক খানদানের বেটি ছেলে যে চুরি করাতে ধরা পড়েছে, তো একটু যদি পারেন তো ইদিক উদিক করে আপনি ওর হাতটা কাটা থেকে আপনি ওকে বাড়ি করে দেন, কেসটাকে একটু ডিসমিস করে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল রাগে একবারে। এবারে নবী জায়েদ কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে এসো যে রে বাবা, আল্লাহর কসম করে বলি রে, আমি নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, নবী বলছেন আমার বেটি যদি ফাতেমা চুরি করত আর চুরিতে যদি ধরা পড়ত, আমি নবী তাকে রিহাই করতাম না, রিহাই করতাম না। আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। তুমি সুপারিশ করতে চাইছো, তোমার সুপারিশ করা চলবে না, এই জন্য তুমি চলে যাও। আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি দয়ার নবী তার হাত আমি কাটবো, তাকে আমি ছাড়বো না। এগুলো হলো কি ইনসাফ ফয়সালা। তো রাসূল বলছেন এরে আমার সাহাবে শুনে নাও, মাল মুফলিস, মুফলিস কে, গরিব কে কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লা দিরহামা ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল গো, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরিব। দয়ার রাসূল বললেন সাহাবী রে, সে গরিব নয় রে বাবা, সে গরিব নয়,
কিয়ামতের দিন ওই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো ফকির। কিয়ামতের দিন যার কাছে নামাজের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে হজের নেকি আছে, যার কাছে তেলাওয়াতের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে দানের নেকি আছে, এত নেকি থাকা সত্ত্বেও লোকটা গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে। একদিকে নামাজ পড়েছে, নামাজের নেকি আছে, একদিকে হজ করেছে, হজের নেকি আছে, একদিকে রোজা করেছে, রোজার নেকি আছে, একদিকে তেলাওয়াত করেছে, তেলাওয়াতের নেকি আছে, একদিকে দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা কিয়ামতের দিন গুনার বোঝা, গুনার পাহাড় নিয়ে জাহান্নামের আগুনে যাবে। রাসূল বলছেন কিয়ামতের দিন এটা হলো সব থেকে গরিব, এটা হলো সব থেকে ফকির, ইয়ার থেকে গরিব কিয়ামতের দিন আর কেউ হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন গো নবীজি? একটা লোক নামাজ পড়বে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা রাখবে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও লোকটা কেমন করে জাহান্নামের আগুনে যাবে? লোকটা কেন জাহান্নামে যাবে? লোকটা কোন কারণে জাহান্নামের আগুনে যাবে? একটু দয়া করে বলে দেন। এবার দয়ার রাসূল বলেন, সাহাবীরে, লোকটা কেন জাহান্নামের আগুনে যাবে রে বাবা? তাইলে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতের দল, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ার যা নেকি হয় আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু ওই নামাজি লোকটার মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হতো না। লোকের পরে জুলুম করত, লোকের পরে অত্যাচার করত, লোকের আইল দাবিয়ে খেয়ে নিত। এবার যার আইল দাবিয়ে খাইত, যে লোকটার পরে জুলুম হইতো, তার সাথে লড়তে পারত না, তার সাথে ঝগড়া করতে পারত না। এবারে ওই গরিব লোকটা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বিচার দিয়ে দিবেন, মাবুদ রে, আমি তার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ হাজির মোকাবিলা করতে পারবো না, ওই মৌলানার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মন্ডলের মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মুখিয়া সারপঞ্চের মোকাবিলা করতে পারবো না। আল্লাহ তুমি ফয়সালা করনেওয়ালা, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহর দরবারে ঘুষ চলবে না, আল্লাহর দরবারে সুপারিশ চলবে না। এক সরিষা পরিমাণ বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদিক ওদিক নাই, অন্যায় হবে না। এবারে যখন আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলেন, আল্লাহ তার বিচারটাকে কবুল করে নিয়েছেন। এবার যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠগড়াতে ওই লোকটাকে দাঁড় করাবেন, ওই মৌলানাকে দাঁড় করাবেন, ওই মুখিয়াকে দাঁড় করাবেন, ওই সারপঞ্চকে দাঁড় করাবেন, ওই মণ্ডলকে দাঁড় করাবেন, ওই নমাজিকে দাঁড় করাবেন, হাজিকে দাঁড় করাবেন। এবার যখন হিসাব কিতাব হয়ে গেল, লোকটা যখন জান্নাতের দিকে হাঁটতে লাগবে, এবার দুনিয়াতে যার পরে জুলুম অত্যাচার করা হয়েছে, ওই লোকটা দৌড়াতে 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 আল্লাহর দরবারে আসবেন, বলবেন, রব্বুল আমিন, আল্লাহ দুনিয়াতে তোমাকে ফয়সালা দিয়েছিলাম, আল্লাহ তুমি আজকে আমাকে ইনসাফ করে দাও, আল্লাহ তুমি ফয়সালা করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ দুনিয়াতে বিচার করার আমার ক্ষমতা ছিল না, আমাকে কেউ বিচার করে দেয়নি, আল্লাহ তুমি আজকে আমাকে ফয়সালা করে দাও। এবার রব্বুল আলামিন বলবেন, বান্দারে কি তোমার ফয়সালা? কার কাছে তুমি ফয়সালা নেবে? বলবেন, আল্লাহ যেই লোকটাকে তুমি জান্নাত ঘোষণা করে দিয়েছো, লোকটা জান্নাত যাবে। আল্লাহ ওই লোকটার পরে আমার এইটা হলো বিচার, যে লোকটা দুনিয়া আমাকে গালি দিয়েছিল, দুনিয়াতে আমাকে মেরেছিল, দুনিয়াতে আমার আইল দাবিয়ে খেয়েছিল, দুনিয়াতে আমার পেটের সাথে অন্যায় করেছিল, দুনিয়াতে আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার করেছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ফয়সালা করতে গিয়ে তাকে জরিমানা করবেন। জরিমানা কি? আজকে যেমন দুনিয়াতে টাকা জরিমানা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জরিমানা করবেন। কি জরিমানা করবেন মুসলমান? ওখানে তো টাকা হবে না, ওখানে দিনার হবে না, ওখানে ডলার হবে না, ওখানে কোনো রকমের টাকা পয়সা হবে না। এবার আল্লাহ তাকে জরিমানা করবেন। কি জরিমানা? আল্লাহ বলবেন, বান্দারে, তোমার জীবনে যে তুমি নামাজ পড়েছো রে বান্দা, তোমার নামাজের নেকিগুলা তাকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জরিমানা করা হলো, তোমার কাছে তো টাকা নাই, তুমি যে দুনিয়াতে নামাজ পড়েছো, নামাজের নেকিগুলা কিছু একে দিয়ে দাও। হয়ে গেল একটা ফয়সালা। আবার লোকটা জান্নাতের দিকে হাঁটবে। আবার একটা লোক চলে আসবে, আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছে, আল্লাহ খাসি মেরে খেয়েছে, তুমি ফয়সালা করে দাও। আল্লাহ আবার ওকে জরিমানা করবে। টাকা তো নেই,
যা হজের নেকি তুই দিয়ে দে। এই করতে করতে রসুল বলেছেন নেকি যা জীবনে করেছিল সব শেষ, কিন্তু দাবেদার শেষ হলো না। দাবেদার দাবা করতেই আছে, এবার ফের জরিমানা করা হবে তাকে। আর তো নেকি নাই, নেকি কি দিবে? এবার আল্লাহ রসুল বলেছেন উম্মত রে, এবার যে লোকটা দাবা করেছে তাকে বলবে বান্দারে তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে তুমি চাপিয়ে দাও। তার কাছে নেকি না যে তোমাকে নেকি দেব রে বান্দা, তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে দাও, তোমার জীবনের গুনাহর মাথাতে দিয়ে দাও আর ঘাড়ে দিয়ে দাও। ওই গুনার বোঝ নিয়ে লোকটা এত নেকি থাকা সত্ত্বেও রসুল বলেছেন গুনার বোঝা নিয়ে লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবেন। এই জন্য রসুল বলেছেন সাহাবীরে কিয়ামতের দিন এই লোকটা হলো সব থেকে মুফলিস গরিব, ইয়ার থেকে দুনিয়া তার, ইয়ার থেকে কিয়ামত আর কেউ গরিব নয়। আর একটা হাদিস বলে দিই, তারপর ইনশাআল্লাহ আমি চলে যাব লাইনে। আমরা কোন নবীর উম্মত ভাই? জোরে বলেন। হায় রে আল্লাহ, আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত আল্লাহুস সামাদ। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ, এর সাথে কোনোদিন বলবো, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন বান্দারে এক দুই করে তুমি যদি গিনতে লাগো রে বান্দা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামত কোনদিন উদাহরণ দিয়ে আপনাকে বলবো। তবে ভাই জান্নাতে যাওয়ার মধ্যে আর একটা কিন্তু আমল আছে। আচ্ছা বলেন তো, আপনি যেই জায়গাতে জমিন বাড়ি বেঁধা আছেন ওই জায়গাতে আপনার বাড়িতে খাতিয়ান আছে না নাই? কেওয়ালা জমিনের লড়াই ঝগড়া যখন লেগেছে, আপনি বলছেন এটা আমার জমিন, ও বলছেন এটা আমার জমিন, থানাতে কেস হয়ে গেল, দারোগা বাবু এসেছে, আসার পর বলছে যে এই খাতিয়ান দেখা, কেওয়ালা দেখা। তো যে কেওয়ালা দেখাইতে পারবে ওই না জমিন পাবে, হানা বলেন? আর যার কেওয়ালা নেই ও জমিন পাবে না। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারাকে বলবে বান্দারে তুমি জান্নাত যাবে রে বান্দা। জি আল্লাহ জান্নাত যাব। আল্লাহ বলবেন বান্দারে তুমি জান্নাতের ভিতরে যাবে, তোমার কাছে কি আমল আছে রে বান্দা? কি আমল আছে রে বান্দা? কি দলিল আছে? কি তোমার কাছে প্রুফ আছে? কি আধারে তুমি জান্নাতের ভিতরে যাবে? এইবারে তখন মানুষ বলবে আস-সাদকাত বুরহান, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, সেই দিন মানুষ বলবে আল্লাহ রে এই যে দেখো আমার কাছে দানের দলিল আছে, আল্লাহ যে আমি দান করেছিলাম, আল্লাহ ওই যে দেখো বারে ঘাটে হাজারা বানাত মাদ্রাসাতে আমি দান করেছিলাম, আল্লাহ বানির মাদ্রাসায় দান করেছিলাম, অমুক মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদ আমি দান করেছিলাম। এই দেখো আল্লাহ সাদকাত বুরহান। রাসূল বলেছেন দানটা হলো একটা দলিল। কিয়ামতের দিন মানুষ বলবে আল্লাহ এই দেখো আমার কাছে দানের দলিল আছে, এই যে আমি টাকা দিয়েছিলাম টাকার দলিল আছে, জমিন দান করেছিলাম জমিন দলিল আছে, টাকা দান করেছিলাম টাকার দলিল আছে, কাঁচা দান করেছিলাম কাঁচার দলিল আছে, বকরি দান করেছিলাম বকরির দলিল আছে, গহনা দান করেছিলাম গহনার দলিল আছে। মানুষ বলবে আল্লাহ তুমি দেখো আমার কাছে দানের দলিল আছে। বন্ধরে ওই দানের দলিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাত দান করবেন। হায়াত বাকিতে মোলাকাত বাকি। তবে ভাই এই বেটি ছেলের মাদ্রাসার জন্য আল্লাহুস সামাদ, কত আপনাদের ভাগ্য ভালো, নসিব ভালো যে আপনাদের গ্রামে একটা বেটি ছেলের মাদ্রাসা করা হয়েছে, মেয়েদের মাদ্রাসা করা হয়েছে। একটা বেটাকে যেমন আপনাকে পড়াইতে হবে, একটা বেটি ছেলেকে আপনাকে ওরকম পড়াইতে হবে। আমি বাড়িঘাট গ্রামের লোকেরাকে ধন্যবাদ জানাই যে আপনাদের গ্রামে কত ভালো আপনারা, যে আপনাদের গ্রামে মেয়ে ছেলের পড়ার ব্যবস্থা করেছেন। আল্লাহুস সামাদ, কত আপনারা ধন্য মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয়, কত ভালোবাসা বান্দা। এই জন্য আমি এই মেয়েদের জন্য, ওই কোরআন যারা পড়বে ওই বোনদের জন্য আল্লাহুস সামাদ, দেখে কোন একটা লোক আছেন, কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর আওয়ালা আছেন একটা লোক 5,000 টাকা দিতে পারবেন? দেখি ভাই আমার কোন আল্লাহওয়ালা লোক আছেন 5টা লোক 2,000 করে দিতে পারবেন? এবং 30 পারা কোরআন 1,000 করে 30টা লোক। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে তাড়াতাড়ি করে পাঠান। কি আছে ভাই? কি আছে জি? আসসালামু আলাইকুম। কি আছে?
ভালো আছেন জি ভাই? কি আপনার নাম? আব্দুল বারিক, মাশাল্লাহ। তাই জালসা হয়েছে জি ভাই আপনার গ্রামে নাকি? জি, আচ্ছা আচ্ছা। 1000 টাকা করেন, ফোন লাগালছি এত কষ্ট করে। হ্যাঁ, 1000 টাকা করে দেন, ঠিক আছে? ঠিক, মাশাল্লাহ। মা বেঁচে আছে? আচ্ছা, মারা গেছে, ঠিক আছে ভাই, দোয়া করতে। আব্দুল বারিক ভাই 1000 টাকা বিদেশে পড়ে আছেন মার জন্য। তো ভাই আমার, এই দেখেন আমার ভাই মোহাম্মদ আখতার আলম সাহেব